আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সকালবেলা চা নাস্তা শুরু করে দিয়েছি। আর লকডাউনের জন্য হামজাও তো করে আছে। বৃহস্পতিবার থেকে সে আর স্কুলে যাচ্ছে না। আর তো সে ডিসেম্বরের 1 তারিখে যাবে। গড়েই আছে, তাই ভাবলাম হামজার জন্য ব্রেড টোস্ট করে নেই। ব্রেড টোস্ট বলতে আসলে হামজার জন্য ব্রেডে বাটার লাগিয়ে তারপর ভেজে নেই। আর এরকম মাঝে মধ্যে ওকে দেই, এরকম বাটার লাগিয়ে ব্রেডের মধ্যে ভেজে নিলে সে খেতে ভালো পায়। এরকম বাটার লাগিয়ে ফ্রাই প্যানে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। বড়দের জন্য কিন্তু এরকম ব্রেডে বাটার লাগিয়ে ভেজে নিলে খেতে ভালো পায়। মাঝে মধ্যে ওদেরকে এভাবে করে দিই। হামজাও বেশ ভালো পায়, প্রায় সময়ই ওকে এরকম করে দিয়ে দেই, সে খেয়ে নেয়। অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না বা কী খাওয়াবেন এটা নিয়ে চিন্তিত থাকতে হয়। কিন্তু মাঝে মধ্যে এরকম যদি বাচ্চাদেরকে ব্রেডে বাটার লাগিয়ে ভেজে দিয়ে দেন, তাহলে দেখবেন ওরা খেয়ে নিবে। স্কুল খোলা থাকলে হামজা তো একেবারেই খেতে চায় না, আর যেহেতু গড়ে আছে, আর বললাম যে ওকে ব্রেড টোস্ট দিব না, সে বললো দিবার জন্য, তাই আমি দিয়ে দিলাম। ও খেয়ে নিয়েছে, ভালো পেয়েছে। মাঝে মধ্যে এরকম খায়, আবার মাঝে মধ্যে দেখা যায় খেতে চায় না, কিন্তু বেশিরভাগ সময় তো ওকে জিজ্ঞেস করে দেই, বা এমনি তো মাঝে মধ্যে দেই, ও খেয়ে নেয়। কোনো সময় ভাত বা অন্যান্য খাবার খেতে না চাইলেও এরকম দেখা যায় ব্রেড ভেজে দিয়ে দিলে খেয়ে নেয়। আপনারাও ট্রাই করতে পারেন, দেখতে পারেন আপনাদের বাচ্চারাও খায় কিনা। কেননা বাচ্চাদেরকে খাওয়ানো অনেকের করে কিন্তু একটা ঝামেলা, কেননা বাচ্চারা খেতে চায় না। 1 পিস ব্রেড ওকে আমি 4 কোনা করে কেটে দিয়েছি, এখন আর 1 পিস ব্রেড এরকম টুকরো টুকরো করে বা 3 কোনা করে কেটে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি। একটু সুন্দর করে শেপ করে বা সাইজ করে কেটে নিয়ে বাচ্চাদের সামনে দিলে দেখবেন ওরাও কিন্তু বেশ খুশি হয়। হামজাকে দিয়ে দিয়েছি, এখন আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি। আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। তারপর শুধু আমার জন্য ব্রেড ভেজে নিব। হামজার বাবা যখন ঘুম থেকে উঠবেন তখন দেখি ওনাকে কী দেই। আগে তো আমারটা খেয়ে নেই, কেননা উনি তো ঘুমে। তাই প্রতিদিন বেশিরভাগ দিনই দেখা যায় আমি একা একাই নাস্তা খাই, পরে হয়তো আরেকবার উনি যখন উঠেন তখন আরেকবার আরেকটু খাওয়া হয়। আপনারা দেখেছিলেন একটা ব্লগে শেয়ার করেছিলাম, ওটা আমি উপলক্ষে কিছু ডেকোরেশন করেছিলাম। মাঝে মধ্যে শেয়ারগুলো একটু শ্যুট করে নেই, স্মৃতি করে রেখে দেই। সামনের বছর হয়তো করব, বা হয়তো সমানভাবে হয়তো করব না, হয়তো একটু ডিফারেন্ট করে করব। আর এগুলো তখন দেখব, বা অনেক বছর পরেও হয়তো দেখতে পারবো, তাই একটু শ্যুট করে নেই, ভালো লাগে। ঘরদোর বা যে কোনো জিনিসই নতুনভাবে একটু ডিফারেন্ট করে বা একটু সুন্দর করে সাজালে কিন্তু দেখতে ভালোই লাগে। অল্প স্বল্প যাই থাকুক না কেন, সবাই আমরা চেষ্টা করি নিজের মন মতো করে একটু সুন্দর করে সাজিয়ে রাখতে। হামজার বাবার চা ডেকে রেখে দিব, নিউটলে গরম করে দিব। আমার চা হয়তো পুরোটা খাওয়া হবে না, অর্ধেকটা হয়তো থেকে যাবে, তখন উনি যখন উঠবেন তখন আবারও খাবো। এই তো এখন আমি আমার চা আর এই তো ব্রেড খাওয়া শুরু করে দিব। প্রথমে ভেবেছিলাম শুধু ব্রেড যেভাবে ভেজেছি সেভাবেই খেয়ে নিব, তারপর ভাবলাম না, একটু এর সাথে হানি দিয়ে দিই, তাহলে খেতে আরও ভালো লাগবে। আজ চিকেন কিমা রান্না করবো, এজন্য সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। চিকেন কিমা ফ্রিজেই ছিল, সেগুলোকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তো ধুয়ে পানি জড়ে নিয়েছি, ভালো করেই পানি জড়ে নিয়েছি। পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুনের পেস্ট আছে, আর লবণ আছে, আর চিকেন রান্নায় সাধারণত যে সকল মশলা দেই
সেরকম সব মশলাই এর মধ্যে আছে, দেখতে পাচ্ছেন। গরম মশলাও আছে, তেল লাগবে, লবণ লাগবে, সাথে একটু ভেজিটেবলও দিব। কোন ভেজিটেবল দিব সেটা আপনারা দেখলেই বুঝবেন, দেখতে থাকুন। যে কোনো ধরনের ভেজিটেবলই দেওয়া যায়, আলু, সুইট কর্ন, পিস, এসবই আসলে কিমার সাথে বেশি ভালো লাগে। অন্য কোনো ভেজিটেবল সাধারণত আমি দিই না, শুধুমাত্র পিস, আলু আর সুইট কর্ন, এই 3টা জিনিসই দিই। আর তেমন কিছু আসলে কিমা রান্না করলে দিই না, বা এমনিতেই রান্না করে নেই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচি দিয়ে দিব। তেজপাতা আসলে একটু শেষ হয়ে গেছে মনে হয়, একটা দুটো আছে, তাই খুঁজে বের করতে হবে। তাই আমি আগে দারচিনি, এলাচি দিয়ে একটু তেলে ভেজে নিলাম 30 সেকেন্ডের মতো। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। লবণ দিতে হবে পরিমাণ মতো, যেসব খাবারে লবণ দিতে হয় বা লবণাক্ত খাবার যেগুলো সাধারণত লবণ দিয়ে আমরা রান্না করি, সেগুলোতে তো লবণ দিতেই হবে, তা না হলে তো খাওয়াই যাবে না। তারপর নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর পেঁয়াজ একটু ব্রাউন করে মেল্ট করেও নিব। পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিছুটা ব্রাউন হয়ে কিছুটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়েও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, যাতে পেঁয়াজ অনেকটা মেল্ট হয়ে যায়। একেবারে পুরোপুরি মেল্ট করছি না। দেখতে পাচ্ছেন অনেকটাই পেঁয়াজ কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলার পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে সব কিছু দিয়ে দিব যেগুলো সাধারণত মিট চিকেন রান্না দেই। মিক্স কারি পাউডার, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব মশলাই দিয়ে দিব। পরিমাণটা আর বলছি না, আসলে কে কতটুকু দিয়ে রান্না, কতটুকু কিমা রান্না করবেন বা কোন মশলা কতটুকু খাবেন, সেভাবেই নিজের আন্দাজ মতো দিয়ে দিতে হয়। দিয়ে দিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছুটা লো হিটে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি কিমা দিয়ে দিলাম। কিমা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা, কিমা সব কিছু ভালো করে মিক্স করে নিব। তারপর ডেকে রেখে দিব। আর চুলার আঁচটা তো একটু লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। একটু লোতে রেখে আমি কিছুক্ষণ এভাবেই জাল দিব। ডেকে রেখে দিয়ে জাল দিব, আর কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে কোথাও পুড়ে না যায়। এদিকে মাছ ভাজা করব, এজন্য মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর এর সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নিব। আর মাছ ভাজার আগে এভাবেই রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চিকেন থেকে তো এমনিতেই পানি বের হয়, চিকেনের কিমা থেকেও কিন্তু কিছু পানি বের হয়েছিল। আমি নেড়ে চেড়ে দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুটা পানি টেনেও গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। এই তো এরকম ছোটো ছোটো করে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিলাম। আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ডেকে রেখে দিব, আর আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো ধরনের সবজি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, তবে কিমার মধ্যে মনে হয় আলু দিলে ভালো লাগে। সুইট কর্ন বা পিস এগুলোও দিতে পারেন। এই তো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, তারপর ডেকে রেখে দিব। আর কিছুটা হিট কম রেখে জাল দিব, যাতে পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ আলুর সাথে এই কিমাগুলোকে আমি কষিয়ে নিব।
এই চিকেন কিমা ভাতের সাথে খাওয়ার জন্য রান্না করছি। তাই একেবারে ড্রাই করব না, যেরকম সমোসা টমোসা বানালে যে একেবারে ড্রাই করে রান্না করি সেভাবে রান্না করছি না। একটু বুনা বুনা বা একটু পানি দিয়ে দিব, এতে করে একটু ঝোল থাকবো, খেতে ভালো লাগবে। একেবারে ড্রাই করে নিচ্ছি না। অবশ্য কেউ চাইলে সমুচার মতো ড্রাই ড্রাই করেও কিন্তু রান্না করে নিতে পারেন, এতেও ভালো লাগে। তবে আমি একটু বুনা বুনা বা একটু পানি দিব, একটু ঝোল রাখতে চাচ্ছি। এই তো পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলু দিয়েছি, আলু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে। আর আলু তো এমনিতেও অনেক পানি টেনে নেয়। আপনারা যখন রান্না করবেন চিকেন কিমা এরকম একটু ঝোল রাখতে পারেন, পানি যেতে ইচ্ছা মতো কম বেশি করে পানি দিয়ে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সব কিছু হয়ে গেছে, চিকেন আর আলু সিদ্ধ হয়ে গেছে। চিকেন কিমা এমনিতেও হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এর সাথে কিছু ধনিয়া পাতা কিছু দিয়ে দিব, এতে করে খেতে ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ডেকে রেখে দিব, আর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে ভালো লাগবে খেতে। ভাত, পোলাও, রুটি, চাপাতি সব কিছুর সাথে কিন্তু চিকেন কিমা খেতে ভালো লাগে। এতো দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। প্রতিদিনের মতোই কমন খাবার। আর বাচ্চাদেরকে তো রাতে এরকমই চিপস, পাস্তা এরকম কিছু খাবারই বেশিরভাগ দিনই দেই। ওরা তো ভাত খেতে চায় না, তাই এসব খাবারই দিতে হয়। পিৎজা টিজা বা ফিশ অ্যান্ড চিপস, চিকেনের চিপস এরকম কিছু খাবার দিয়ে দেই। এই তো এই ফিশ ফিঙ্গারগুলো আমি একটু গরম করে নিচ্ছি, তারপর এই তো ফ্রায়ারে দিয়ে দিয়েছি। হয়ে গেছে ফিশ অ্যান্ড চিপস। এই তো ওদের জন্য আমি এখন রেডি করে নিচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।